গতকাল শেয়ারের দাম 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের মোট কত বেড়েছে বা কমেছে? এই ধরনের অঙ্ক যেগুলো একবার বাড়ে একবার কমে, অথবা দুইবার পর পর বাড়ে অথবা দুইবার পর পর কমে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রিলিমিনারির জন্য একটা শর্টকাট হচ্ছে, প্রথমে হচ্ছে আপনার এভাবে লিখি যে প্রিলিমিনারি শর্টকাট কোনটা কি সেটা বলতেছি। এটা হচ্ছে আমাদের প্রিলিমিনারি শর্টকাট। সো প্রথমটা হচ্ছে যেটা বাড়বে আমাদের, ধরেন একবার বাড়লো, তাহলে আমাদের কত বাড়ছে? 25%। যেটা বাড়বে সেটা হচ্ছে +25। তা আমাদের কমছে, এটা হচ্ছে ধরেন কমে গেছে -25। যেটা কমে যাবে সেটা সামনে মাইনাস, যেটা বাড়বে সেটা সামনে প্লাস, তাহলে প্লাস। তো আমাদের দেখেন প্রথমটা হচ্ছে যেহেতু বাড়ছে, প্লাস আর লিখলাম না, এবং হচ্ছে আমাদের যেটা কমে গেছে সেটা হচ্ছে মাইনাস, তাহলে এই, আর নিচে হচ্ছে 100। এখন আমরা দেখেন এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে এই দুটো তো কাটাকাটি চলে যাবে। এটার সামনে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় যেহেতু গুণ করতেছি। এখন ধরেন আমরা 25-এ দিয়ে দিলাম 4×25 = 100। এখন ধরেন উপরে হচ্ছে 25, নিচে 4, তাহলে এইভাবে দেওয়া নাই, আমাদের উত্তরে অপশন দেওয়া আছে সমস্ত হিসেবে। তাহলে আমরা একটু ভাগ করে দেখি, 4×6 = 24, 1 করে 1, নিচে হচ্ছে 4, এই হচ্ছে 6 সমস্ত 1/4%। এখন দেখেন এখানে সামনে হচ্ছে মাইনাস, এই মাইনাস যেহেতু আছে তার মানে এটা হচ্ছে কমে গেছে, তাহলে মাইনাস হচ্ছে কমে গেছে, তাহলে আমাদের অপশনের উত্তর হবে আসলে 6 সমস্ত 1/4%। তো এইটাই হচ্ছে আমাদের যদি প্রিলিমিনারিতে আসে। এখন যদি আমাদের একই অঙ্কটা যদি আমাদের রিটার্নে আসে, তাহলে রিটার্নের ক্ষেত্রে আমরা কি করব? যদি ধরেন রিটার্নের ক্ষেত্রে যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা ধরে নেব যে প্রকৃত মূল্য হচ্ছে ধরেন 100, যেটা হচ্ছে আমাদের প্রকৃত মূল্য। আমরা ধরি প্রকৃত মূল্য হচ্ছে ধরেন 100 টাকা, ধরেন প্রকৃত মূল্য। এখন আমাদের এই যে 100%, 100 টাকা ধরলাম, প্রথমে কি হয়েছে? 25% কিন্তু প্রথমে বাড়ছে। তো শেয়ারের মূল্য যখন 25% প্রথমে বাড়ছে, তাহলে 25% যখন বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, তাহলে আমরা 25% যখন বৃদ্ধি হয়েছে, তখন আমাদের আসলে কাজটা কি হয়েছে? 100-র সাথে আরও 25 যোগ হয়ে গেছে, মূলত সেটা হয়েছে 125 টাকা। এর পরবর্তীতে এই যে 125 টাকা ছিল, সেই 125 টাকা হওয়ার পরে সেই 125 টাকায় কিন্তু আমাদের আরও 25% কমে গেছে। এই 125 টাকা থেকেই 25% কমে গেছে। যখন 25% আবার এরপরে আমাদের মাইনাস হয়ে গেল, তখন তাহলে আমাদের কার উপরে মাইনাস হলো? 125-এর। সে 125 থেকে আমাদের মাইনাস হচ্ছে কার উপরে? এটা হচ্ছে আমাদের মেইন টাকা, এবং এর 25% কমে গেছে, তাহলে 125-এর 25% কমে গেছে। তাহলে 125-এর 25% কমলে কত হয়? 125, আর 125-এর 25% মানে উপরে 25, নিচে হচ্ছে 100। এরপর আমরা যদি সেটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের আসে হচ্ছে 31.25, বা সেটা হয় 93.75 টাকা। তো রিটার্নের মধ্যে আমাদের এরকম আনসার বের করে লিখতে হবে যে কাটাকাটি করলে কত হয়, সেটা দিয়ে দিতে হবে রিটার্নে। এরপর দেখেন আমাদের শেয়ারের মূল্য আসলে হ্রাস পাইছে কত? প্রথমে ছিল কিন্তু 100, এবং পরবর্তীতে দেখেন প্রথম 25% বাড়ার পর এত হয়েছে, পরে 25% কমার পর হয়েছে এত টাকা, 93.75 তো এইটুক হয়েছে পরবর্তীতে। তাহলে বর্তমানে অবস্থান কত আছে? বর্তমানে দেখেন বর্তমান অবস্থান আছে 6.25। তাহলে প্রথমে 100 টাকা ছিল, শেষে কিন্তু 100-র চেয়েও কমে গেছে। তাহলে কত কমছে? 6.25 এটা কমে গেছে। যে 6.25-কে যেটা আমরা আসলে সমস্ত হিসেবে যদি বের করি, তাহলে হয় 6 সমস্ত 1/4 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে উত্তর, যে এত টাকা আসলে আমাদের কমে গেছে।